বন্ধুরা, তো আগে 3 দিন আগে একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম আমার একটা পায়রা ছেড়েছিলাম, তো সে পায়রাটা সোজা বেরিয়ে গেছিলো। সে পায়রাটা প্রায় আজ 4 দিনের মাথায়, মানে 3 দিন শেষ হয়ে 4 দিন বিকেলবেলা 5টার সময় পায়রাটা রিটার্ন এসছে। তো এই দেখেন গাছের মধ্যে বসে আছে। তো বাড়িতে বসতে গেছিলো, বসতে পারিনি, ওই যে তারের মধ্যে বসে আছে। তো ওখান থেকে ডাইরেক্ট রাস্তায় নেমে গেছিলো পায়রাটা জল খাওয়ার জন্য। তো আমি ওখানে গেছিলাম, ফট করে উড়ে গেছে, মানে ভয় উড়ে গেছে, কাউকে ধরা দেবে না সহজে, কিন্তু জল দেখেছিল, নোংরা জল, সেই জল খাওয়ার জন্য নেমে গেছিলো। তো পায়রাটা এই যে এখন বাড়ি আসার চেষ্টা করছে, তো আপনাদের দেখাবো পায়রাটা আসার পর। তো পায়রা নেমেও গেছে, খুবই সুন্দর পায়রা একটা। তো এই পায়রাটা আমি সেট করার জন্য ছেড়েছিলাম, কিন্তু যেদিন ছেড়েছি সেদিনই পায়রাটা পুরো লংয়ে বেরিয়ে যায়। আর পায়রাটা আমার 3 দিন, মানে 3 দিন পুরো পায়রাটা বাড়িতেই আসেনি। তো আমি দেখলাম পায়রাটা, মানে বাড়ির এরিয়াটা দেখলো, ভালো মতোই দেখলো, কিন্তু সোজা বেরিয়ে যায়, কোনো রিং টিং করেনি বাড়ির উপর, সোজা পায়রাটা বেরিয়ে যায়। তো আমি ভাবলাম হয়তো আর পায়রাটা আসবে না, কারণ 3 দিন ধরে পায়রাটা আমি আর দেখতে পাইনি। আর এখন তো প্রচণ্ড গরম, তো এই গরমের মধ্যে কার বাড়িতে হয়তো খাবার টাবার ফেলে হয়তো খেতে নেমে যেতে পারে, মানে জল চেষ্টা পেলে কেউ ধরেও নিতে পারে, বা যে কোনো জিনিস হয়ে যেতে পারে পায়রার সাথে। তো আমি ভেবেছি হয়তো পায়রাটা মারা গেছে, নয় কারোর কাছে ধরা পড়ে গেছে। কিন্তু আজকে প্রায় 3 দিন 4 দিনের মাথায় 5টার সময় আমি পায়রা খুব আটকাচ্ছিলাম, ফট করে দেখি ওই পায়রাটা ডানা মারতে মারতে মানে আমার এলাকার মধ্যে ঢুকেছে, মানে আমার ছাদের উপর থেকে এসেই দেখি আমার বাড়িতে বসার চেষ্টা করছে। তো বুঝতে পারিনি, আমার কাছে পায়রা ছাড়া ছিল না, তখনই আমি আবার তালা, মানে খাট যে খোপের তালা, এই যে এই পাশে পায়রাটা বসে আছে, তো এটা নামুক তারপর আমরা দেখাচ্ছি। এই দেখেন আমি এখানে শুধু আয় আয় করে ডেকেছি। আর এই যে পায়রাটা দেখেন, কারণ এই বাচ্চা পায়রাগুলো সব আমার হাতে খাওয়ানো বাচ্চা। তো এর দাদা, মানে এর যে নিজের দাদা, দুটো বাচ্চা হয়েছে। একটা বাচ্চা আমি যেটা নর পায়রা ওড়াই, এর নিজের দাদা, মানে এর সাথেই বাচ্চাটা হয়েছিল দুটো ডিমে। এটা মাদি, ওটা নর। তো এর দাদা আমার বাড়িতে 9 ঘন্টা অবধি উড়েছে, এখন উড়ালেই 6 ঘন্টা 7 ঘন্টা, যেদিনই উড়াই একদিন পর পর উড়ালেও 6 ঘন্টা 7 ঘন্টা 6 ঘন্টা উড়েই নামে কমসে কম। তো এটা মাদি পায়রা, এটাকে আমি সেট করিনি, এটাকেও সেট করলাম। তো এটাকে উড়িয়ে ডিম বাচ্চা করার জন্য সেট করলাম, কারণ উড়িয়ে জোড়া দিলে ভালো বাচ্চা হয়। তো দেখেন পায়রাটাকে আমি এখন জল দেবো। আর এই পায়রাটা দেখেন, এই বাচ্চাটাকে আমি নিজে হাতে খাইয়ে বড় করছিলাম। আর এটা আমার কাছে খুবই শৌখিন একটা পায়রা, শৌখিন বলতে গেলে ও এসে হাতে হাতে খেত, অন্য পায়রার থেকে বেশি ভয় কম পেতাম। আর দেখেন পায়রা নামার জন্য কি করছে, অন্য কারো বাড়ি কিন্তু এই 3 দিনের মধ্যে ও ধরা দিতে পারলে দিতে পারতো। আর এই পায়রাটা খেয়ে বেরিয়েছে কোথাতে, কারণ এর পায়ে একদম তলায় দেখলাম একদম মাটি মাটি লেগে আছে, মানে মাটি কাটি খেয়েছে, কিন্তু কারো বাড়ি থেকে খায়নি। যে অন্য কারো পায়রা ছাড়া আছে তার বাড়ি থেকে পায়রা খাবার খাবে, সেরকম কিন্তু কিছু হয়নি, নয় কিন্তু এই পায়রা ধরা পড়ে যেত। আর কারণ আমার বাড়ির পাশে অনেকে পায়রা পড়ে, তারাও ধরে নিতে পারতো, কিন্তু আমার এই পায়রা ধরা দেয় না সহজে, কারণ এরপর আমার ফুল বিশ্বাস আছে যদি মারা না যায় পায়রা রিটার্ন করেই। তো ভেবেছিলাম অনেকদিন পর আবার একটা পায়রা আমার মিস হবে, কিন্তু না, দেখলাম পায়রাটা রিটার্ন করেছে, কারণ 3 দিন আমি পুরোকে দেখতেই পারিনি। তারপরেও পায়রাটা চলে আসলো আজকে। ও পুরো সোজা বেরিয়ে গেছিলো, বেরিয়ে হয়তো অন্য এলাকায় চলে গেছিলো, বাড়ি খুঁজতে পারছিল না, তারপর ও খুঁজে বেড়াচ্ছিল হয়তো এই গাছ ও গাছ, এই গাছ ও গাছ, ওই করতে করতে এই 3 দিন কাটিয়ে পায়রাটা আজকে বাড়িতে আসলাম। তো পায়রাটা নামবে, তারপর আপনার দেখাবো। চোখের কোয়ালিটি খুবই ভালো একটা পায়রা, মাদি পায়রা, একদম ব্রিডিং মাদি পায়রা। তো এই পায়রাটা একজন নেওয়ার কথা ছিল, কিন্তু আর দেবো না পায়রাটাকে। তো একটা টাইম দিয়েছিল, এই টাইমের মধ্যে আসবে বলছিল, কিন্তু আর আসেনি সে। তো আমারও ইচ্ছা নেই এই পায়রাটা দেওয়ার, সে যদি আসতো ওই টাইমের মধ্যে আমি দিয়ে দিতাম পায়রাটা, কিন্তু আর আসেনি সে, পায়রাটা পাবেও না আশা করছি। তো এই পায়রাটা সেট করানো হয়ে গেলো, এবার পায়রাটাকে উড়াবো, তারপরে পায়রাটাকে ডিম বাচ্চা করার জন্য রেডি করব, কারণ পায়রাটার বয়স অনেকটাই হয়ে গেছে, 4-5 পর হয়ে গেছে। তো আমি ছোটোবেলার থেকে আর ওড়াই নিয়ে গিয়ে পায়রাটা আপনার ধরেও শখ করাবো। তো এখন পায়রাটার চোখের কোয়ালিটি একদমই খারাপ হয়ে গেছে যেরকম ছিল, কারণ এতদিন উড়ে ফুড়ে বেরিয়ে একদম চোখ ক্লিয়ার হয়ে গেছে, কারণ এর চোখে পুরো কালো দানা টাইপের ছিল, এখন দেখছি কালো দানা নেই, একটু লালচের মধ্যে হয়ে গেছে চোখটা। আর চোখের পট্টি ট্রিপল পট্টির পায়রা একদম, মানে পায়রাটা নামলে আপনারা দেখতে পারবেন। এর দাদা দুর্দান্ত উঠছে, মানে ফার্স্ট বাচ্চা এই দুটোই, আরও দুটো বাচ্চা হয়েছিল, একটা কাকাকে দিয়ে দিয়েছি, আরও দুটো আছে, ওই দুটো রেখে দেবো, কারণ বলেছিলাম যে দুটো বড় হয়ে গেলে বাচ্চাগুলো সব বেঁচে দেবো, যে কটা নতুন হয়েছিল। আর দেখেন পায়রা নামার জন্য কি করছে, ওপাশ থেকে পায়রাগুলো মানে ছাড়া আছে, কিন্তু ওপাশে নাইনি, কিন্তু এই যে পায়রাটা নামলো, এই দেখেন, এই যে মাদি পায়রা চলে এসছে, দেখে মনে হবে আন্ধ্রা পায়রা। দেখেন এর চোখ মুখ মানে আন্ধ্রা পায়রা মতো, এটা মুন্ডু সাদা জেনারেশনের পায়রা। এর মা হলো মুন্ডু সাদা জিরিয়া, এর মা হলো অন্য কারো বাড়ির পায়রা, আর বাপটা হলো আমার বাড়ির পায়রা। এর বাবা আমার বাড়িতে 12 ঘন্টা ওড়া আছে, যেটা আমার মানে খোলা লিজের পায়রা। ওর বাবার ডানা দিচ্ছি, ওর বাবার উড়ানটা দেখাবো, যখনই উড়াই ওর বাবাকে 7 ঘন্টা 6 ঘন্টা উড়েই নামে এর যে বাবা।
দেখে মনে হবে 2-3 মিনিটও উড়বে না, 2-3 মিনিট তো কম বলতে গেলে 1-1.5 ঘন্টা উড়বে না ওরকম। যারা পায়রা ভালো পায়রা চেনে না দেখে আপনারা মনে হবে যে মানে 1 ঘন্টাও উড়বে না, কিন্তু ওকে যখনই উড়াই সবার লাস্টেই ওই পায়রা নামে। তাতে অন্য পায়রা যদি মানে বেশি ওড়ে তাও দম মানে লাস্টেই নামবে এর বাবা। আর একদিনই পায়রাটা আমি 5:30 না, হ্যাঁ 5টার আগে উড়িয়েছিলাম, কাছ থেকে এসে দেখি তারপরেও পায়রা উড়ছে। তো আমার ডাউট হয়েছিল যে পায়রা হয়তো নেমে গেছিলো বিকেলবেলার দিকে বা 1টার দিকে, কিন্তু পায়রাটা যখন নেমে মানে একটা ভিডিও করেছিলাম ইউটিউবে ছেড়েছিলাম এর যে বাবা, তো ওর ভিডিও আমার অনেকগুলোই দেওয়া আছে এর বাবার। তো পায়রা আমি ভেবেছিলাম হয়তো 1টা-1:30টার দিকে নেমে গেছিলো আবার উড়েছিল, কিন্তু পায়রা যখন উড়ে নামলো তখন ওর অবস্থা দেখে বুঝতে পেরেছিলাম এই পায়রা 1:30 মানে 1টা-1:30টার দিকে ভুল করেও নামিনি এই পায়রা। মানে একদম ঝাঁঝরা হয়ে গেছিলো পায়রা, একদম পায়রা পুরো চিপসে গেছিলো। তো এই জেনারেশনে বাচ্চা পায়রা আমার একটা ওরকম অবস্থা হয়নি, ওই একটা পায়রারই যা অবস্থা হয়ে গেছিলো। মানে বাদ বাকি 7 ঘন্টা দেখেন এই পায়রা মানে উড়ে নামে, তারপরে ওই পায়রাগুলো সেরকম অবস্থা কিছু হয় না। এই দেখেন পায়রাটার চোখ একটু মানে ঝিমিয়ে গেছে। তো এই পায়রাকে রিকভারি করতে হবে, একদম ডাইরেক্ট জল দেবেন না এই পায়রাকে, তাহলে কিন্তু পায়রা ঠান্ডা গরম লেগে জ্বরও আসতে পারে। এমনভাবে জল দেবেন যেমন উড়ে নামার পর মানে 7 ঘন্টা 8 ঘন্টা উড়ে নামার পর যেমন পায়রাকে জল দিতে হয়, অল্প করে একদম ঠোঁটের যেন নাকটা না ডুবে যায়, একদম 2 পয়সা সমান জল দেবেন। একটা বাটির মধ্যে 2 পয়সা সমান জল দেবেন, যাতে একটা এই জলটা মানে পায়রা 2 মিনিট ধরে একটা এই পায়রাটা জলটা খায়, সেভাবে যেমন আস্তে আস্তে জল খায়। পুরো গপগপি জল খেলে কিন্তু পায়রা ঠান্ডা জল লেগে যাবে, তখন কিন্তু পায়রা রোগে পড়ে যাবে। কারণ 4 দিন রাত কাটিয়ে এসছে, অনেকের পায়রা এরকম রাত কাটিয়ে আসে, তো এটাও এরকমভাবে আসলো। তো ওর জন্য ওইভাবে আপনারা পায়রাকে ওইভাবে জলটা দেবেন, দেওয়ার পর কিছুটা খাবার দেবেন, খাবার দেওয়ার পর আবার বেশি করে জল দেবেন, মানে ডাইরেক্ট জল দেবেন না, যেভাবে বললাম ওইভাবে জল দেবেন। পায়রা কোনো ট্রিটমেন্ট করতে হবে না, পায়রা পুরো ঠিক হয়ে যাবে। তো এবার এই পায়রাটাকে উড়াবো। এই দেখেন এর দাদু হলো এ, মানে ওই যে ওই বাচ্চাটা ওর দাদু হলো এ, এই জোড়ার বাচ্চার বাচ্চা ওই দুটো, এর যে হলো মেনধারী তার বাচ্চা। এ দেখেন ওই মেনধারীরই এই কালাঙ্কা বাচ্চা, এই নটটা মানে এই নটটারও বাচ্চা দারুণ ওড়ে। এটা হলো কালাঙ্কা পায়রা, এই পায়রাটাও ভালো ওড়ে, কিন্তু আমার বাড়িতে 3 ঘন্টা উড়েছে, আরও বেশি উড়বে। এই যে কালাঙ্কা দেখলেন আর ওই যে মেন কালাঙ্কা ও তার বাচ্চা, এই জোড়ার বাচ্চা আমার দুর্দান্ত ওড়ে, 7 ঘন্টা 8 ঘন্টা উড়ে যায়, মানে একটু খাটনি করলে উড়ে যায়, একটু না খাটলেও উড়ে যায়, জল খাইয়ে জাস্ট ছেড়ে দিলেও উড়ে যায়। তো আমি ভিডিও তো করি। তো এই জোড়ার বাচ্চাগুলো এবার দেখছি কি করা যায়, ওড়ানোর জন্য রাখবো, কারণ আমার কাছে কালাঙ্কা 3টে আছে, তার মধ্যে একটা ওড়াই আর 2টো মাদি পায়রা, ওই দুটোকে আমার ওড়ানো হয়নি। এখন উড়াইলে 2-3 ঘন্টা ওড়ে, তো এখন ডিম বাচ্চা করে, যার কারণে আমি উড়াই না। যেটা ছোটো আছে ওটাকেই উড়াই, ওটা ভালো ওড়ে 6 ঘন্টা 7 ঘন্টা, মানে 3 দিন পরস্পর উড়ালাম, 3 দিনই 6 ঘন্টার উপরে উড়ে নেমেছে। 6 ঘন্টা 10 মিনিট, একদিন 7 ঘন্টা উড়েছিল, মানে প্রথম দিন উড়েছিলাম 5 ঘন্টা, তারপরের দিন 7.5 ঘন্টা, তারপরের দিন 6 ঘন্টা 15 মিনিট। তো এই যে হলো যেই বাচ্চাটা দেখালাম তার বাবা, এই যে যেটা 12 ঘন্টা উড়েছিল বললাম ওর বাবা এই যে। আর এই একটা মাদি পায়রা দেখেন, এগুলো হলো আমার বাড়িতে মানে ডিম বাচ্চা করতো না, ছোট ছিল, এখন এগুলো বড় হয়ে গেছে। এদের বাচ্চা আরও বেশি উড়ছে, মুন্ডু সাদা মেন মাদি এই জোড়া, তার থেকে বেশি এই পায়রাগুলো উড়ছে, বাচ্চা পায়রা মানে বাচ্চার বাচ্চাগুলো। তো এই দেখেন আর একটা পায়রা জেনারেশন বানাবো, ওটাও আপনাদের দেখাবো। এই যে মুন্ডু সাদা, এর বাচ্চা আমি একটা বানাবো দুর্দান্ত কোয়ালিটি নিয়ে।